হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ছিলাম। তোমার শেষে করবো গুগল স্লাইড বাংলা ইউজ পেজ সেটআপ প্রিন্ট প্রিভিউ প্রিন্ট। অর্থাৎ আজকে তোমার শেষে করবো কি আমরা গুগল স্লাইডের মধ্যে আমাদের পেজ সেটআপ প্রিন্ট প্রিভিউ প্রিন্ট ব্যবহার করতে হবে। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার মতো কাজটা করার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের যে গুগল স্লাইডের বিষয়টা করবো, এর আগে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি এখানে ক্লিক করি। ক্লিক করে আমাদের কিন্তু গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তারপর আমরা যে বিষয়টা করব, তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়োগ করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশন নিয়োগ করতে পারি, বা টেমপ্লেট নিয়োগ করতে পারি। তো আমি তো রিসেন্টের কোন প্রেজেন্টেশন, ধরো আমার এখানে অনেক প্রেজেন্টেশন দেওয়া আছে, আমি ধরো এই প্রেজেন্টেশনটা সিলেক্ট করলাম। তো করলাম, আমার প্রেজেন্টেশনটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি যদি যে এখান থেকে আমরা নিজ দিকে সেই এদের এখান থেকে আমি ধরো একটা বড় প্রেজেন্টেশন নিয়ে, এটা আমি ধরো নিব না। আমি ধরো নিজ দিকে আসি। আমি ধরো এই প্রেজেন্টেশনটা নিলাম, ব্যাস এটা আমাদের ধরো মোটামুটি চলে। ব্যাস ধরো আমরা ধরো একটা প্রেজেন্টেশন নিলেই হচ্ছে, জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো, আমরা ফাইল ডেবে আসবো। ব্যাস আসার পরে এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই কোন জায়গায় এই যে আমাদের পেজ সেট আপ দেওয়া আছে, তা আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের পেজ সেট আপে অপশন চলে আসলো। ব্যাস তা আসলে এখন আমাদের পেজ সেট আপ করবো। তো এখন আমাদের এখান থেকে ধরো আমরা আমাদের কি এই যে আমাদের কিন্তু এই যে এটা দেওয়া থাকে, এই যে এটা বা এই যে এটা দেওয়া থাকে আমাদের। তো এখন আমরা উইড স্ক্রিন দেওয়া থাকে, তো আমরা এর পরিবর্তে যদি আমরা আমাদের এই যে এটার পরিবর্তে আমরা এটা দিই, তাহলে এই যে আমাদের পেজ সেটআপ অন্যরকম হবে। তারপর আমরা তোমরা যেটা দিতে চাও, বা আমি যদি কাস্টমে ক্লিক করি, কাস্টম ভাবে আমরা সেট করতে পারি। তো এখন পেজ সেটআপ যে আমরা কাস্টম ভাবে সেট করবো, তো এটা আমাদের ইঞ্চি দিব, ইঞ্চি দিয়ে সেট করবো, সেন্টিমিটার নাকি পয়েন্ট, আমাদের এখান থেকে পিক্সেলস, এগুলো তোমরা যেটা দিয়ে ভালো লাগে। তাহলে এখানে 10 দেওয়া আছে সাইজ। এখন আমি ধরো 10 এর পরিবর্তে এখানে দিয়ে দিলাম কত, আমি ধরো এই যে এত দিয়ে দিলাম, আমাদের 50। তারপর আমি যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে কিন্তু দেখো আমাদের কিন্তু ধরো স্লাইড গুলো কিন্তু একটু কেমন হয়ে গেছে, মানে আমাদের এখানে কিন্তু পেজ সেটআপ একটু আমাদের আমাদের আলাদা ধরনের একটু পাল্টে গেছে। তো এখন আবার যদি আমরা আমাদের এখানে আসি, আমাদের এই পেজ সেটআপে আসি, তারপর আমি ধরো 50 এর পরিবর্তে এখন আমি দিলাম কত, আমাদের ধরো 25। ব্যাস এখন আমি যদি অ্যাপ্লাই দেই, দেখো এখন কিন্তু আমাদের স্টাইল গুলো ধরো কেমন হয়ে গেছে, আগে কেমন ছিল আর এখন কেমন। তারপর আবার আমি যদি এখানে আসার পর আমরা এই যে এখান থেকে আমরা এই পেজ সেটআপে আসি, এখন আমি ধরো আবার আগের মতো তার টেনে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই দেই, অ্যাপ্লাই দিলে এখন আবার 10 দিছি যখন, তো এখন দেখো আবার স্লাইড গুলো কেমন দেখাচ্ছে। এটাই হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তো আমি আগে যেমন ছিলাম রান্না করে সেরকম নিয়ে আসলাম। তারপর আমাদের দেওয়া আছে কি, এরপর দেওয়া আছে প্রিন্ট প্রিভিউ। এখন আমি এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে আমাদের এই প্রেজেন্টেশনটাকে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। তো এখন প্রিন্ট আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা প্রিন্টে ঢুকতে পারি, এখানে আমরা ক্লিক করে প্রিন্টে ঢুকতে পারি। তারপর আমরা ডাউনলোডে পিডিএফ আমরা ডাউনলোড করতে পারি, পিডিএফ এ এই প্রেজেন্টেশনটাকে। তারপর ইনক্লুড স্কিপ স্প্লিট হাইড ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড হাইড করতে পারি। তারপর স্লাইড নোটস, এটা কি বোঝায় এখানে আসলে। তো এখন হ্যান্ড আউট আমাদের 1 স্লাইড পার পেজ। তো এখন আমি ধর এখানে 3 হ্যান্ড আউট 3 দেখাই দিলাম। তো এখন কি কাজ করবে, আমরা প্রতি পেজে আমাদের 3টা করে স্লাইড থাকবে। তো এখানে আমাদের প্রতি পেজে 3টা করে স্লাইড থাকবে, বা আমি ধর দেখাই দিলাম কি আমরা প্রতি পেজে 2টা করে স্লাইড থাকবে। তো এখন আমরা আমাদের এখান থেকে দেখা দিয়ে, তো এখন আমাদের মোট আছে কয়টা স্লাইড, 4টা স্লাইড। তো আমাদের এখান থেকে আমরা এই 4টা স্লাইড প্রতি পেজে 2টা করে আমাদের স্লাইড থাকবে। তো এখন আমাদের তাহলে আমাদের কয়টা পেজ হবে, 2টা পেজ। তো ছোট ছোট করে স্লাইড গুলো দেখাচ্ছে, এটাই বোঝায়। তারপর আমরা 1 উইদাউট নোটস দেখাতে পারি। তারপর আমি যদি হ্যান্ড আউট পার পেজ এগুলো দেখাই দিলে এগুলো দেখাতে পারি তোমাদের নিজেদের মতো। তারপর আবার আমি যদি এই যে প্রিন্টে আসি, এখানে বিষয়গুলো করতে পারি। তারপর ক্লোজ প্রিভিউ দিলে প্রিন্ট প্রিভিউ ক্লোজ হয়ে যাবে। তারপর ফাইলে আসলে এরপর আমাদের দেওয়া আছে কি প্রিন্ট। তো এখানে ক্লিক করে করতে পারি, বা আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রি প্রেস করি, তাহলে এই যে আমার জেনারেল প্রিভিউ চলে আসছে। তারপর একটু ওয়েট করলে এখানে কিন্তু চলে আসলো। এখন আমরা আমাদের এই যে এইগুলো আমাদের এখান থেকে প্রেজেন্টেশন এর স্লাইড গুলো চলে আসছে। এখন আমরা আমাদের এগুলাকে আমরা ধরো প্রিন্ট করব। তা আমাদের প্রিন্ট করব, তখন সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে লাগছে ডেজিগনেশন। আমাদের এখান থেকে আমরা আমাদের প্রথমে প্রিন্টারটা, আমরা যে প্রিন্টার প্রিন্ট করবো সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো এখন তারপর আমরা আমাদের দেখার পরে তারপর পেজ, তো পেজ অল, আমি কি প্রত্যেক মানে আমাদের যত পেজ আছে সবগুলোই আমাদের প্রিন্ট করবো, নাকি আমরা আমাদের উড পেজ দিলে শুধু আমরা আমাদের এখান থেকে কি হবে, আমাদের এখান থেকে আমরা বিজোর পেজ গুলো আমাদের এখান থেকে প্রিন্ট হবে। আর আমি যদি ইভেন্ট পেজ দিই অনলি, তাহলে জোর পেজ গুলো প্রিন্ট হবে। এই যে এই বিষয়গুলো কাজ করে। আর কাস্টম দিলে আমরা কাস্টম ভাবে দেখাতে পারি। ধরো আমাদের কোন পেজ প্রিন্ট হবে, আমাদের এখান থেকে 1 নাম্বার আর 3 নাম্বার, তারপর আমি ধরো এখান থেকে 1 নাম্বার আর 3 নাম্বার পেজ প্রিন্ট হবে।
তারপর আমরা এরপরে আবার আমরা আমাদের এখান থেকে 1 থেকে 3 নাম্বার পেজ প্রিন্ট হবে। এরপরে আবার আমরা আমাদের এখান থেকে 5 নাম্বার পেজ প্রিন্ট হবে। এই 5 নাম্বার থেকে আবার আমাদের 8 নাম্বার পেজ প্রিন্ট হবে। আমাদের এরকম রং কিন্তু তোমাদের দেখাবে না। তো আমার এরকম এই যে রেড এখান থেকে এই যে এগুলো আসছে কেন, কারণ আমার তো এখানে পেজ অল্প কয়টা, মাত্র আমাদের এখান থেকে 4টা পেজ আছে। তো এখন আমাদের এখান থেকে যদি আমাদের বেশি পেজ থাকতো তাহলে আমি তোমাদের বেশি করে দেখাতে পারতাম। তাই আমি ভিডিওর প্রথমে এখান থেকে একটু বেশি করে পেজ নিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এখান থেকে দেখানোর জন্য আমি তোমাদের এই কয়টা পেজ দিচ্ছি। তো এখন কিন্তু আমরা আমাদের এভাবে বিষয়গুলো করতে পারি। তোমাদের যখন মানে যেই কয়টা পেজ থাকবে সেই কয়টার মধ্যে থেকে তোমরা কোন কোন পেজগুলো আমাদের এখান থেকে প্রিন্ট করবে সেগুলো এখানে দেখিয়ে দিলেই হবে। আমি যদি অল দিই আমার সব পেজই প্রিন্ট হবে। তারপর কালার, তো আমার এটা কালার দিলে কি কাজ করবে দেখো, আমার এই প্রেজেন্টেশনটা কি সুন্দর আমাদের রঙিন কালার চলে এসেছে। তো এখানে আমি যদি এখানে আসার পর আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, তাহলে তোমাদের কম্পিউটারে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকে তাহলে তোমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবে। আর যদি তোমাদের এখান থেকে আমরা এই রঙিন থাকে কালার দিলে, রঙিন এরকম থাকলে তোমার চাইলে এই যে এরকম রঙিন কালার দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। তারপর মোর সেটিংস আসলে আরো সেটিংস আছে। তো আমরা পেজ সাইজ কি থাকবে আমি ধরো A4 রাখলাম। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা এই পেজ পার শিটে আমাদের প্রতি শিটে কয়টা করে পেজ থাকবে, 2টা করে দিলাম, 2টা করে এদের পেজ থাকবে, মানে প্রতি পেজ 2টা করে পিস থাকবে। এদের এখানে আমরা আমাদের এভাবে বিষয়গুলো দেখাচ্ছে। তারপর আমরা ধরো এখানে একটাই রাখলাম। তারপর স্কেল ডিফল্ট দেওয়া আছে, আমি স্কেল এগুলো সেট করতে পারি বা কাস্টম স্কেল সেট করতে পারি। স্কেল এগুলো তোমরা যেটা লাগে করতে পারো। তারপর আমি যদি এখন আমরা আমাদের মোড সেটিং এগুলো করার পর আমি যদি এই প্রিন্টে ক্লিক করি তাহলে কি কাজ করবে, আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা প্রিন্ট হয়ে যাবে। তোমাদের এখান থেকে তোমরা চাইলে প্রিন্ট করতে পারো, তো আমি প্রিন্ট করবো না, আমার প্রয়োজন নেই। তো এখন আমি পরে ক্যান্সেল দিলে তো এখন ক্যান্সেল হয়ে গেল। ব্যাস, তারপর আমরা এই বিষয়ে দেখাবো এভাবে ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের পেজ সেটা প্রিন্ট প্রিভিউ প্রিন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে।